রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যেটা বৃহত্তরভাবে গুলিস্তান বলা হয়, সেই জায়গায় পতিত যে সরকার আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কার্যালয়, প্রধান কার্যালয়, সেটা নতুন তৈরি করা হয়েছে। এই তো 2-3 বছর হলো সেই কার্যালয়টা তৈরি হয়েছে। সেই কার্যালয় 5 আগস্ট সরকার পতনের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই কার্যালয় বিধ্বস্ত হয়েছে, শুধুমাত্র কার্যালয়ের অবয়বটা দাঁড়িয়ে রয়েছে, ভেতরে কিছুই নেই। একটা সময় সেটাকে নিয়ে নানাভাবে সংবাদ মাধ্যমে খবর হতে দেখেছি আমরা যে গুলিস্তান এলাকার গণশৌচাগারে পরিণত করেছে এক শ্রেণীর হকাররা। সেই কার্যালয়টা দখল করার পাঁয়তারা শুরু হয়েছে। 2টি ব্যানার সেখানে, 2 সংগঠনের 2টি ব্যানার সেখানে লাগানো হয়েছে। এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে অলমোস্ট গত 1 বছরে পরিত্যক্ত অবস্থার মধ্যে চলে যাওয়া কার্যালয়টা ঝেড়ে মুছে পরিষ্কার করতে শুরু করেছে কয়েকজন তরুণ যুবক, যারা তাদের পরিচয় দিতে চায়নি গণমাধ্যমকে। তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে লেগেছে কারণ তারা এটা দখল করতে চায়, এটাতে তারা তাদের অফিস বানাতে চায়। কি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়কে ঘিরে? আওয়ামী লীগ কার্যালয় সরকার বাদ দিয়ে অন্য কেউ কি দখল করতে পারে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, সেটা দখল প্রক্রিয়া শুরু হয়েছে। অলমোস্ট পরিত্যক্ত অবস্থায় চলে গিয়েছিল, সেটাই ঝাড়া মোছার কাজ শুরু হতে দেখা গেছে গতকালকে, এবং গণমাধ্যমে সেটা নিয়ে খবরও হয়েছে। গণমাধ্যম যে শিরোনামটা করেছে, দৈনিক মানবজমিন এটা নিয়ে একটা স্টোরি করেছে। তারা শিরোনাম করেছে পরিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে ছাত্র জনতা নামধারী এক দল। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে 2টি ব্যানার টাঙিয়ে এই কাজ চলছে। আবারও বলছি, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে 2টি ব্যানার টাঙানো হয়েছে এখানে। প্রায় 1 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর বুধবার থেকে 10 তলা এই ভবন পরিষ্কার কাজ শুরু হয়। বৃহস্পতিবার দেখা যায় 3য় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। 10-12 জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে। নিহত ব্যক্তিরা এখানে এসে অফিস করবেন এবং শহীদ পরিবারের লোকজন এখানে এসে অফিস করবেন। কিসের অফিস করবেন? তারা কি কোনো আন্তর্জাতিক লেনদেনের অফিস করবেন? কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবেন? নাকি এখানে জুতা স্যান্ডেল বিক্রি করবেন? নাকি কি করবেন? কিসের অফিস করবেন সেটা পরিষ্কার বলেননি তারা আরও বলেছেন পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউই নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা সংবাদ মাধ্যমে তাদের নাম এবং পরিচয়, তারা কারা সেটা বলতে চাননি, সেটা গোপন করেছেন তারা। গুলিস্তান এলাকায় 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2018 সালে, আমি একটু কম সময় বলেছি, 2018 সালে, অর্থাৎ প্রায় 7 বছর মতো হয়ে যাচ্ছে। 2018 সালে 23 জুন উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন যিনি প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা উদ্বোধন করেছিলেন। 10 কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবনটি নির্মাণ করা হয়েছিল। মানবজমিন বলছে সেই ভবন করতে 10 কোটি টাকা লেগেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন দেয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলেছিল লুটপাট। তখন থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবার এটা দখল কাজ হচ্ছে।
মজার ব্যাপার হচ্ছে যারা এই কাজটা করছে তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার হাতে তুলে দেয়া হবে। তারা তুলে দেওয়ার কে, এই প্রশ্নটা তা আসে। তারা তো তুলে দেওয়ার কেউ না। আবার তারা কারা সেই পরিচয়ও তারা দেয়নি। তারা বলেছে যে জুলাই অভ্যুত্থানের শহীদের অফিস হবে এবং শহীদ পরিবারের অফিস হবে। শহীদেরা এখানে এসে কি অফিস করবেন, কিংবা শহীদ পরিবাররা এখানে এসে অফিস করবে? শহীদ পরিবাররা এখানে কিসের অফিস করবে? সেখানে কি প্রতিটা আলাদা আলাদা 834টা অফিস করে 834 জন শহীদের ছবি তালিকা দিয়ে বলা হবে যে এই অফিসটা অমুক শহীদের, এই অফিসটা অমুক শহীদের? ব্যাপারগুলো একেবারেই হাস্যকর, এবং ব্যাপারগুলো এতটাই হাস্যকর যে মনে হতেই পারে যে দেশ একটা অরাজক পরিস্থিতির মধ্যে চলছে। হ্যাঁ, সরকার যদি অ্যাকোয়ার করে, সরকার যদি বলে যে এই ভবনটা অমুক কাজে লাগানো হবে, এই কাজে ব্যবহার করার জন্য আজকে থেকে সেটাকে অ্যাকোয়ার করে দেয়া হলো এবং এই কাজে ব্যবহার করার জন্য হস্তান্তর করা হলো, কিংবা সরকার সিদ্ধান্ত নিতে পারে যে ওখানে আওয়ামী লীগের কার্যালয়ই থাকবে না, ভেঙে ফেলো। সরকার ভেঙে ফেলতে পারে তার নির্বাহী আদেশে। কিন্তু এরা কারা, এই 10-12 জন এরা কারা যারা এই ভবনটা দখল করার পায়তারা চলছে? সরকার কি করছে? সরকার কি দেখছে? সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ঝাড়ামোছা করে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের হাতে তুলে দেওয়া হবে? কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনও কি এটা তুলে নেবে, তাদের হাতে তুলে নেবে, এরকম কোনো ঘোষণা কিংবা প্রক্রিয়ার মধ্যে গেছে? এরকম বিতর্কিত প্রক্রিয়ার মধ্যে কি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীদের যাবার কথা? নাকি তৃতীয় কোনো পক্ষ তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে? সব কিছুই হতে পারে, কারণ সব সম্ভবের দেশ এই বাংলাদেশ। আদতে হচ্ছেটা কি, সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় এরা কারা আসলে? আর এই শহীদ পরিবারের অফিস কিসের অফিস হবে সেখানে? সেই প্রশ্নগুলোর সমাধান, সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে আদতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।